আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুমিনদেরকে মুক্তির জন্য একটা প্রেসক্রিপশন বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, একটা উপায় জানিয়ে দিলেন। হাবিব, আপনি পৃথিবীর মানুষকে বলে দেন, তোমরা যদি মুক্তি পেতে চাও যন্ত্রণাদায়ক শাস্তি থেকে, তাহলে আল্লাহর প্রতিও ঈমান আনো এবং রাসূলের প্রতিও ঈমান আনো। কথা কোন ঠিক কিনা? আমরা তাওহীদ এবং রিসালাত এই দুইটা স্বীকৃতি বাক্য একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ কালিমাটার উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? এক অংশ মানলাম, আরেক অংশ মানলাম না, তাহলে আমাকে মুসলমান বলা যাবে না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? হাদিস শরীফে এসেছে, কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক, এই কালিমার স্বীকৃতি দিয়েছে এবং এর উপরেই বরকরার থেকে স্টিল থেকে মৃত্যু পর্যন্ত থেকেছে, এর থেকে অন্যদিকে ফিরে যায় নাই, ইল্লা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য আমার ভাইরা, শয়নে স্বপনে উঠতে বসতে ঘুমাইতে খাইতে নাইতে সব সময় স্মরণ করব কার নাম? জোরে বলেন, কার নাম? আফদালুজ জিকির, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এতে আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনি, আল্লাহর নামেই জিকির করি। কথা কোন ঠিক কিনা? পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বিশ্বাস রাখতে হবে যে উনি আমাদের রাসূল, উনি আমাদের কান্ডারি, উনি আমাদের শাফাআত দাতা, সুপারিশকারী। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের আছে না নাই? নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন অনেক জায়গায় কথাটা বলে থাকি, এটা বলতে হয়। অনেক ভাইরা আমাদের দেশে আছে, ওনারা উঠে পড়ে লেগে গেছে এই কালিমার সাথে শত্রুতা ওনাদের আছে না নাই? যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একসঙ্গে বলা যাবে না, বললে এটা শিরক হয়ে যাবে। নাউজুবিল্লাহ, তো আসতে বললেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, এটার মধ্যে ওনারা শিরকের গন্ধ পাইতেছে। আমরা বলবো, ভাই এটা শিরকের গন্ধ পাওয়া না, এটা তোমার মতলব ভিন্ন। তুমি আলাদা কোনো মিশন নিয়ে তুমি ফিল্ডে নেমে গেছো কালিমার মধ্যে ফাটল ধরানোর জন্য, কালিমাগো মুসলমানের মধ্যে একটা ডিভাইডেড তৈরি করার জন্য তোমরা আবিষ্কৃত হয়েছো। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই ওদের আলাদা কোনো টার্গেট এই বাংলাদেশে নিয়ে আসছে। কথা কোন ঠিক কিনা? আমরা ওদের কোনো কথা মানতে রাজি, দল মত নির্বিশেষে, এটা সবার। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাতে আমাদের বিশ্বাস আছে না নাই? আমরা সর্বপ্রথমই একটা ছেলে একটা মেয়ে মক্তবে পড়ালেখা শুরু করলেই আমরা তাদেরকে এই কালিমাটা উপহার দিই, বাবা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমরা এখানে কোনো শিরকের গন্ধ খুঁজে পাই না। আপনি সরল অনুবাদ করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, পাশাপাশি বলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখানে শিরকের কি পাইলেন খুঁজে? আল্লাহ পাকের সঙ্গে অংশীদারিত্ব হয় এমন কোনো কথা তো এখানে বলা হয় না। তাহলে বোঝা গেল যে এর মধ্যে যারা শিরকের গন্ধ খুঁজে পায়, তোমাদের উদ্দেশ্য ভিন্ন। শিরক না, বরং মুমিন মুসলমানের অন্তরে বিশ্বাস নষ্ট করার জন্যই তোমাদের একটা চিন্তা। কথা বলেন ঠিক কিনা? ভাইদের খেদমত আরজ করতে চাই, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর সাথে আমাদের কোনো শত্রুতা, কোনো হিংসা, কোনো বিদ্বেষ আছে? আছে। কাদের আছে? যারা আমার নবীকে নবী হিসাবে মানে না। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা হলো আমার নবীর জাত শত্রু,
তৎসঙ্গে অন্য যত বিধর্মী আপনি বলেন, এই কালিমাতে যাদের বিশ্বাস নাই, আল্লাহর প্রতি ঈমান নাই, কোরআন সুন্নাহ যারা মানে না, ওরা আমার নবীর নাম শুনলে তেলে বেগুনে জ্বলে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি, যার দিলে বিন্দু মাত্র ঈমান আছে, আমার নবীর প্রেম ভালোবাসা আছে, ওই ব্যক্তি কখনো আমার নবীর সাথে হিংসা বিদ্বেষ রাখতে পারে না। ভাই মাইকের যদি আওয়াজ একটু থাকে তুমি দাও, টানতেছে না, শক্তি দিয়ে কথা বলা লাগতেছে। সম্মানিত হাজিরিন, এই বিশ্ব জগতের মধ্যে অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছিলেন। সাহাবায়ে কেরাম চলে গেছেন, তাবেঈন, তাবে তাবেঈন, সবার টার্গেট ছিল একটাই, এই পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা। কথা কোন ঠিক কিনা? পাশাপাশি যখন যে নবী রাসূল পৃথিবীতে এসেছেন, পরের কালিমার অংশটুকু পরিবর্তন হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভাই আপনারা তো কথা বলতেছেন কেন রাস্তায়? মোবাইল ভাই থাকবে, এটা কবর পর্যন্তই আপনাদের যাবে। এত গুরুত্বপূর্ণ মোবাইল হয়ে গেল, কোরআন সুন্নাহর আলোচনা শুনে মোবাইল দেখেন, আবার নিজেরা কথা বলেন, এটা হইল ভাই? লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করলেন, নিজেরাই ডিস্টার্ব করবেন, রাগ হইলেন আপনারা? তাহলে এর কোনো সার্থকতা আছে? হ্যাঁ, মাহফিল করলাম, স্টিকার একটা লাগাই ঘুরলাম, শেষে তাবারক দিয়ে চলে যাব, হাসি তামসা, এটাই কি মাহফিল নাকি? কথা বলে এটা মাহফিল? উদ্দেশ্য এটা আয়োজন করেছেন এলাকার মানুষ যেন একটু উপকৃত হতে পারে। কথা বলেন ঠিক না? নাকি শুধু আপনাদের বাহবা দিয়ে যাবে, এতেই খুশি আপনারা? না বাবা, যুবক বৃদ্ধ যারা আছেন, যাতে এখান থেকে কিছু নিয়ে যেতে পারেন, ঠিক না? দেশ বিদেশ থেকে যারা লক্ষ লক্ষ টাকা এখানে দান করলো, ওনারা যেন এখান থেকে একটা ওসিলা পায়, একটা সওয়াব পায়। কথা বলেন ঠিক না? আমাদের উদ্দেশ্য যদি ভিন্ন থাকে তাহলে তো কিছু হবে না। এজন্য আয়োজনকারী, শ্রোতা, বাহির থেকে যারা এসেছি, আমাদের সবার টার্গেট থাকতে হবে, এখান থেকে আমরা কিছু নিয়ে যাব ইনশা আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, যে কথাটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই তা হলো, আমরা এক আল্লাহতে বিশ্বাসী, পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমরা নবী হিসাবে মানি। কথা কোন ঠিক কিনা? কারণ নবীকে নিয়ে যার ভিতরে যত ঝামেলা, নবীকে নিয়ে যার যত বেশি টেনশন, ভিতরে সন্দেহ, তার ইমানের মধ্যেও তত, কথা বলেন, ইমানের মধ্যেও তত কি ঝামেলা। আজকে দেখেন আমার এই বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায়, ওরা তো সব ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ওদের কোনো ঝামেলা, কথা বলেন, আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা মানে, কিন্তু ঝামেলা হইল পরের টুকের মধ্যে। আমার নবীরে ওরা নবী হিসাবে মানে না, ওই গুলাম আহমদ কাদিয়ানিকে ওরা নবী মানে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই মানুষও আমাদের সমাজে আছে না নাই? আমরা জোর দাবি জানাই, অনেক দাবি দেওয়া এই পৃথিবীতে চলে আসতেছে যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দেওয়ার জন্য। বেশ কয়েকটি দেশে তাদেরকে অমুসলিম ঘোষণা দেওয়াও হয়েছে, এখন বাকি আছে আমাদের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আপনার পরিচিত কোনো কাদিয়ানী যদি এলাকায় থাকে, আপনি তাকে নবীর উম্মত হিসাবে মেনে নিতে পারেন না, তার সাথে আপনি আত্মীয়তা করতে পারবেন না, তার সাথে আপনার কোনো বন্ধুত্ব, প্রেম, প্রীতি, ভালোবাসা থাকতে পারে না। হ্যাঁ, মানুষ হিসাবে একজন ইহুদির সাথে আমার যেমন সম্পর্ক, একজন হিন্দুর সাথে আমার যেমন সম্পর্ক, একজন খ্রিস্টানের সাথে আমার যেমন সম্পর্ক, কাদিয়ানির সাথেও সম্পর্ক হবে এমন সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমানের পরিচয় দিয়ে কাদিয়ানির সাথে কোনো সম্পর্ক রাখা যাবে। আবার হয়তো প্রশ্ন করতে পারেন যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, ওদের সাথে আমাদের কি সম্পর্ক? আরে ভাই, পৃথিবীতে বসবাস করতে গেলে ব্যবসায়িক ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে অন্য ধর্মের মানুষ যারা, তাদের সাথেও আমাদের সম্পর্ক আছে না নাই? তাদের সাথে কি কেনা বেচা করতে কোনো নিষেধ আছে ইসলামী শরীয়তে?
কথা বলেন নিষেধ আছে? কিন্তু তাদের সাথে অন্তরঙ্গ কোনো বন্ধুত্ব করা যাবে? নিষেধ করছে কে? অন্তরের বন্ধু হবে একমাত্র তারা যাদের ভিতরে ঈমান আছে। ঈমান যারা লালন করে, আল্লাহকে যারা মানে, আল্লাহর রাসূলকে যারা মানে, তাদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব করলে সওয়াব আছে। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেছেন, আল মারউ আলা দীনি খালিলি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। বন্ধু সাধারণত বন্ধুর অনুসারী হয়। এই জন্য তোমাদের দেখে নেওয়া উচিত যে তোমরা কাকে বন্ধু বানাবে। তোমার বন্ধুর মধ্যে দিনদারি আছে কিনা, তোমার বন্ধুর মধ্যে মুত্তাকি আছে কিনা, তোমার বন্ধুর মধ্যে তাকওয়া আছে কিনা, তোমার বন্ধুর মধ্যে পরহেজগারিতা আছে কিনা, তোমার বন্ধুর মধ্যে হালাল হারাম বেছে খাওয়ার চিন্তা আছে কিনা। যদি এগুলো দেখো তুমি, তাদের মধ্যে ভালো মানুষ যদি পাও, ওই লোকটারে বন্ধু বানাবে বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আপনি কাকে বন্ধু বানাবেন, কার সহবতে সময় দিবেন, কার ধর্ম আপনি গ্রহণ করবেন, আপনি কার সাথে সময় বেশি কাটাবেন, কাকে আপনি খাওয়াবেন, কার বাড়িতে আপনি খাওয়াবেন, এটা ইসলামের দিক নির্দেশনা আমাদের জন্য আছে না নেই? সম্মানিত হাজিরিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রশ্নের জবাবে, বন্ধু আমরা কাদেরকে বানাবো, কাদের দিক নির্দেশনায় চলবো, কয়েকটা আলামত আমার নবী পৃথিবীতে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো, ওই লোকটার সাজেশন আপনি মানবেন যেই লোকটাকে দেখলে পরকালের স্মৃতি তাজা হয়, আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এমন আল্লাহওয়ালা মানুষ এই পৃথিবীতে আছে না নাই? আপনাদের কি কষ্ট বেশি হইতেছে? তাহলে একটু কথা বলবেন আমার সঙ্গে। আল্লাহওয়ালা মানুষ এই পৃথিবীতে আছে না নাই? যারা আল্লাহ মানে এবং আল্লাহর রাসূলকে মানে, তারই তো আল্লাহওয়ালা। কথা কোন ঠিক কিনা? যেই নবীর শান, যেই নবীর মান, যেই নবীর ইজ্জত সব কিছু বুলন্দ করে দিয়েছেন আমার আল্লাহ, পৃথিবীর মানুষের সামনে সব তুলে ধরেছেন একমাত্র এই কারণেই, তোমরা যেন আমার হাবিব নিয়ে অন্য কোনো বাজে মন্তব্য না করো। আল্লাহ কুরআনুল কারীমে স্পষ্ট করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ, তুমি যদি একমাত্র আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি হয়ে থাকো, আমার রাসূলকে পেয়ে যদি তোমার মন্তব্য সব বন্ধ হয়ে যেয়ে থাকে, তাহলে তুমি প্রকৃত মুমিন। কারণ কি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পৃথিবীর মানুষকে, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এই রাসূলের আদর্শ যদি তোমরা মানো, আর অন্য কোনো আদর্শ তুকানোর, খুঁজার, অন্বেষণ করার কোনো দরকার নেই। ঠিক কিনা ভাই? আমরা রাসূল পেয়ে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? আমার রাসূলের শান মান আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন। অসংখ্য সাহাবায়ে কেরাম অনেক নজির এই পৃথিবীতে দেখায় গেছেন। আমার নবীর কি ইজ্জত, কি শান আল্লাহ দিয়েছে, জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ সেই নবীকে কেন্দ্র করে নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরার জন্য কোরআনের সূরাতুল ইনশিরাহের মধ্যে সামান্য একটু আলোচনা করেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নিয়ে আলোচনা করেন, হাবিব আমি কি আপনার সিনাটাকে উন্মুক্ত করে দেই নাই? সুবহানাল্লাহ বলেন। কে বলতেছে? কে বলতেছে? আল্লাহ বলতেছে তার হাবিবকে, হাবিব গো আপনার সিনাটাকে কি আমি উন্মোচন করে দেই নাই? আপনার বোঝাগুলো কি আমি অপসারণ করে দেই নাই? যার কারণে আপনি বাঁকা হয়ে যাইতেছিলেন, নুয়ে যাইতেছিলেন, চিন্তার কোনো কারণ নাই। হাবিব গো আপনার আলোচনা আমি সবচাইতে উপরে তুলে ধরেছি। সুবহানাল্লাহ।
সে আল্লাহর হাবিবকে নিয়ে যদি আলোচনা করা হয়, আমাকে বলা হয়েছে শানে রিসালাত সম্পর্কে কিছু কথা বলার জন্য, আপনারা কি থাকবেন শেষ পর্যন্ত? থাকবেন? বিরক্তির কোনো কারণ নাই তো? নবীর প্রেম যদি ভিতরে থাকে, নবীর আলোচনা শুনলে তার কাছে ভালোই লাগে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সব দুঃখ দুর্দশা ব্যথাগুলোর কথা স্মরণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির, আপনার আলোচনা আমি সবচাইতে উপরে তুলে ধরেছি। উপরে উঠাইছে কে? জবানটা খুলে বলেন। নবীর শান মান বাড়াইছে কে? এখন দেখেন, এই হবিনন্দী এলাকার মানুষ, বৃহত্তর সিলেটের মানুষ, আমরা সবাই মিলে রাসূলের বিরুদ্ধে স্লোগান দিলাম। আমার রাসূলের ইজ্জতের বিন্দুমাত্র কমতি হবে? কমতি হবে? আল্লাহ বলতেছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা আমি সবার উপরে তুলে ধরছি। সুবহানাল্লাহ বলেন। এক কথায় সৃষ্টিকর্তার পরে, রব্বুল আলামিনের পরে এই পৃথিবীতে কেউ যদি প্রশংসা পাওয়ার যোগ্য হয়, তিনি কে? তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের কত ইজ্জত, কত শান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আপনি আমি যদি কুরআনুল কারীমকে নিয়ে একটু চিন্তা করি, ফিকির করি, গবেষণা করি, আল্লাহ যখন কোরআন পৃথিবীতে নাজিল করেছে, এমন অবস্থায় আমার রাসূল জীবনে কোনোদিন কোনো মক্তবে যায় নাই, কোনো মসজিদে যায় নাই, কোনো মাদ্রাসায় যায় নাই, কোনো টিচারের কাছে যান নাই। আমার নবী এই যে আক্ষরিক যে একটা পড়ালেখা, এটা কারোর কাছে একটা অক্ষর নবী আমার জীবনে শিখে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা কেউ হয়তো ভাবতে পারেন এটা কি রাসূলের শানের খেলাপ না, আমার নবী যে লেখাপড়া করলেন না। না 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 ভাইরে, গভীরভাবে যদি আপনি গবেষণা করেন, আমার নবী যে কারোর কাছে শিক্ষার জন্য যান নাই, আলিফ বা তা এগুলো পড়েন না, এতে আমার নবীর শানের খেলাফ এই জন্য হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে নিজে শিক্ষক হইয়া আমার নবীজিকে ছাত্র বানাইয়া কুরআনুল কারীমের এলেম আল্লাহ নবীর সিনায় ঢুকায় দিয়েছে। এর কারণ কি ভাই জানেন? সম্মানিত হাজিরিন, মেন কারণটা হলো আমার নবীর শান। সুবহানাল্লাহ বলে বলবেন, এই জায়গায় শানের কি হলো? আমাদের সমাজে সাধারণত একটা ছেলে যদি স্কুলে যায়, মাদ্রাসা যায়, তাকে আমরা মনে করি ছেলেটা ভালো, ছেলেটা ভদ্র, সে শিক্ষার লাইনে আছে, কথা কোন ঠিক কিনা? শিক্ষার লাইনে থাকার জন্য, শিক্ষা করার জন্য, ইলমে দ্বীন অর্জন করার জন্য আমার নবীর পক্ষ থেকে উৎসাহ দেওয়া আছে। নবী আমার বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলে। তাহলে এই জায়গায় নবী কোরআন শিক্ষা করতে গেলেন না কোনো মক্তবে, কারোর কাছে শিখতে গেলেন, এতেও নবীর শান বাড়লো, কোনো কারণ আছে না নাই? কথা কন না ভাই? সবাই একটু কাইন্ডলি এদিকে তাকাবেন, স্টেজের দিকে, ডানে বামে তাকাবেন না দয়া করে, সময় কম, অল্প একটু সময়। সম্মানিত হাজির, এই জায়গায় নবীর শানটা কেন বৃদ্ধি হলো আপনি দেখেন। জীবনে যদি একটা অক্ষর এই দুনিয়াতে আমার নবী কারোর কাছে শিক্ষা করার জন্য যাইতেন, তাহলে ওই ব্যক্তির কাছে আমার নবী ঋণী হয়ে যাইতেন, ওই ব্যক্তির কাছে আমার নবী একটু খাটো হয়ে যাইতেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ফিরিস্তার মাধ্যমে নবীজির কাছে কোরআন পাঠিয়েছেন। দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে নবীজিকে কোরআন শিক্ষা দেন নাই। এই জন্য আপনারা জানেন, জাবালে নূরের এই হেরা গুহায় আমার নবীজি যখন ছিলেন ধ্যানমগ্ন, ফেরেশতা জিবরাইল এসে বলল, ওগো আল্লাহর হাবিব, ইকরা, আপনি পড়েন। সুবহানাল্লাহ বলেন। কার পক্ষ থেকে বাণী নিয়ে আসছে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে নবীজিকে বলতেছে, ইকরা, ও আল্লাহর হাবিব আপনি পড়েন। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি বলেছিলেন? এ বাবা কথা বলো না। নবীজি কি বলেছিলেন? মা নাবি করি, আমি পড়তে জানি না। সুবহানাল্লাহ বলেন। এতে প্রমাণ করে কি এর নবী জীবনে আক্ষরিক জ্ঞান কোনো মানুষের কাছ থেকে কখনো শিক্ষা করেন নাই।
সম্মানিত হাজিরিন, একে একে ফেরেশতা তিনবার পর্যন্ত বললেন ইকরা। তিনবার আমার নবী বললেন মা আনা বিকরি। ওগো ফেরেশতা জিবরাইল, আমি তো পড়তে জানি না, পড়ার আমার অভ্যাস নেই। এবার আমার নবী বলেন, শেষ পর্যন্ত জিবরাইল আল্লাহ পাকের ইশারায় আমাকে বুকের সঙ্গে সজোরে চাপ দিলেন। চাপ দেওয়ার পরে আমার সিনাটা খুলে গেল। এবার চাপ দেওয়ার পরে যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ও আল্লাহর হাবিব আপনি পড়েন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সৃষ্টিকর্তাকে জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আমার ভাইয়েরা, দল মত নির্বিশেষে পড়তে হবে কার নামে? কথা কর না। আরে এখানে আমি জানি তো আপনারা সব দলের লোকই আছেন, আর আমিও দলীয় কোনো বক্তা না। বেজার হইলেন? এখানে আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন, জাতীয় পার্টি আছেন, জামাত আছেন, বা আরও যত দল আছেন রাজনৈতিক আছেন না, সকলে এখানে আছেন। কিন্তু যেই থাকেন না কেন, আওয়ামী লীগেরও আল্লাহ যিনি, বিএনপিরও আল্লাহ যিনি, জাতীয় পার্টিরও আল্লাহ, সন্দেহ আছে কোনো? কেউ বলতে পারবেন যে আমি আওয়ামী লীগ করি, আমি নৌকা মার্কা, আমার আল্লাহ নাই? কথা কন। কেউ বলতে পারবেন? বা অন্য কোনো ভাই যিনি ধানের শীষ করেন বলতে পারবেন যে আমার সব কিছু, আমাদের জিয়া, খালেদা জিয়া, আমাদের আল্লাহ নাই? বলতে পারবেন কেউ? বলতে হবে একজনের নামে। তিনি কে? সর্বপ্রথম আল্লাহ এই পৃথিবীতে নামাজের ঘোষণা দিলেন না, রোজার ঘোষণা দিলেন না, হজের ঘোষণা দিলেন না, যাকাতের ঘোষণা দিলেন না। সর্বপ্রথম এট ফার্স্ট যে বাণীটা আল্লাহর পক্ষ থেকে আসলো, ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে আল্লাহ বলে দিলেন ইকরা, পড়েন। সুবহানাল্লাহ বলেন। কারণ যে জাতি যত পড়বে, যত জানবে, ততই শিখবে। যে জাতি যত শিক্ষিত, সেই জাতি তত উন্নত। নাকি সন্দেহ আছে? যে জাতি যত শিক্ষিত, ওই জাতি তত উন্নত। এখন ভাই কথা হলো, ব্রেনে কথাটা এসে গেছে, আপনি বেজার হবেন না আপনার কওমের লোকেরা বেজার হবে, না আমার দেশ বেজার হবে? সেই দিকে যদি চিন্তা করি তাহলে আল্লাহ আমাকে ধরবে না? কথা কর। কোরআনের কথা বলতে যাইয়া কেউ যদি বেজার হয়, কেউ যদি রাগ হয়, কেউ যদি আমার নামে বেশ কিছু তহমত দিয়ে বেড়ায়, তাতেও কোনো আপত্তি নেই। আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে এসে কথা বলতে হবে। কথা কোন ঠিক কিনা? যেই জাতি যত শিক্ষিত, সেই জাতি তত উন্নত। এই সঙ্গে আমি একটা কথা অ্যাড করে বলবো, যেই জাতি যত বেশি কোরআনের শিক্ষায় শিক্ষিত, ওই জাতি তত বেশি উন্নত। কোনো সন্দেহ আছে? কোরআনের এলেম নাই, সুন্নাহর এলেম নাই, হাদিসের এলেম নাই, ইসলামী শরীয়তের কোনো জ্ঞান আপনার নাই। আমি বলবো, আপনি যদি বাংলার পড়ালেখা শেষ করে সেই প্রাচ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে আসেন, উজু কেমনে করতে হয় জানেন না, গোসল কেমনে করতে হয় জানেন না, জানাজার নামাজ কেমনে, বাপার জন্য শেষবারে একটু দোয়া করবেন তাও জানেন না, আমি বলবো এই শিক্ষায় শিক্ষিত হইয়া আপনি উন্নত হতে পারেন নাই, বরং আপনার জীবনটা একটা ব্যর্থ জীবন। কথা কোন ঠিক কিনা? এখন সেই সাথে সাথে আমার ভাইয়েরা, রাগ হইলে কিছু করার নাই। যেই শিক্ষা আমরা পাইতেছি, যেই শিক্ষা আমাদের চালু হইতেছে, এই শিক্ষা দিয়ে জাতি কতটুকু উন্নত হবে আল্লাহই ভালো জানে। কথা বলেন, কথা বলেন। ব্যাঙের ডাক কেমনে, এটার মধ্যে আমার কি শিক্ষা আছে? হাঁস কেমনে প্যাক প্যাক করে, এটার মধ্যে আমার কি শিক্ষা আছে? কথা বলে। কে কেমনে অভিনয় করে, নাচানাচি করে, সাইকেল কেমনে চালাইতে হয়, এটা যদি হয় আমার কবিতা। হাট্টিমা টিম টিম তারা খারা দুটো সিং, তাদের মাঠে পারে ডিম, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। একদম বাগদুম গোরাডুম সাজে, এগুলোর মধ্যে কি শিক্ষা আছে বলেন তো? একজন মানুষ কেউ আছে কোনো শিক্ষা? শিক্ষা ছিল। দল মত নির্বিশেষে কথাটা বারবার কেন বলছি? কারণ আমাদের ভিতরে অ্যালার্জি সবচাইতে বেশি। কথা কর না। ভালো কথা বললেই ওর পিছনে মানুষ লেগে যায়, না জানি এটা কোন দলের মেন বক্তা। কথা কর না, কোনো দলের না। ফুলতরি মসলককে আমরা সম্মান করি, সারসিনা মসলকের লোক আমি, সারসিনা পীরের মুরিদ আমি। হক্কানি আল্লাহর ওলিদের দিক নির্দেশনায় আমরা জীবন চালাই। কথা বলেন ঠিক কিনা?
রাজনৈতিক কোনো দলের বক্তা আমি না, কিন্তু আমার ভাইরা ব্রেন আল্লাহ যতটুক দিয়েছে, যতটুক এলেম দিয়েছে, এটা যদি গোপন করি শুধু আপনার বাহবা পাওয়ার জন্য, আপনার দাওয়াত পাওয়ার জন্য, আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়েকে আপনি যেই পরিবারের যেই দলের লোক হন, সর্বপ্রথম আপনার ছেলে মেয়ের হাতে তুলে দিতে হবে ইসলামের শিক্ষা। কথা কোন ঠিক কিনা? তা না হলে আপনি বাবা, আপনি মা আল্লাহর কাছে জবাবদিহি করবেন। ও আমার এই হবিনন্দী এলাকার ভাই বোনেরা, আমার মা বোন, আপনারা যারা জেগে আছেন, ছেলেদের তদারকির ব্যাপারে আপনি বাবাদের চাইতে আপনারা অ্যাডভান্স। কারণ এখন প্রত্যেকটা শিক্ষিত ফ্যামিলির মায়েরা দেখছি ছেলেদেরকে মেয়েদেরকে নিজের বাসা বাড়ির কাজকর্ম সব ফেলে দিয়ে ওই কিন্ডারগার্টেনে নিয়ে পাখির মতো সেখানে চাতক পাখির মতো তাকিয়ে থাকেন। কথা বলেন ঠিক না? গেটে বসে থাকেন। ও আমার মায়েরা, আপনার কাছে আমি দাবি করব, আপনার মুসলমান একজন ভাই হিসাবে আপনার ওই ছোট্ট সোনামণিদেরকে নিয়ে যাবেন, কিন্ডারগার্টেনে নিয়ে যান, ওই কিন্ডারগার্টেনে যেখানে ইসলামী শিক্ষার সমন্বয় করা আছে। ওই কিন্ডারগার্টেনে নিয়ে যান যেখানে আপনার ছেলেকে আলিফ বা তা সা শিক্ষা দেওয়া হবে। ওই কিন্ডারগার্টেনে আপনি নিয়ে যান যেখানে ইসলামী কবিতাগুলো শিক্ষা দেওয়া হবে, যেটা দিয়ে ছেলে মেয়েদের ভিতর ঈমান জাগ্রত হবে, আমার আল্লাহকে চিনবে, আমার রাসূলকে চিনবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই শিক্ষায় আপনি নিয়ে যাইতে দিয়েন না যেখানে নাস্তিকরা দাঁত বের করে কথা বলে, দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করে। এটা কখনো মুসলমানের শিক্ষা হইতে পারে? কথা কথা রাগ হইলেন ভাই, রাগ হইলেন? আমরা কুলি, শ্রমিক, দিনমজুর, রিক্সাওয়ালা, ক্ষেত খামারিওয়ালা যাই হই না কেন, আল্লাহর প্রতি বিশ্বাস কিন্তু আমাদের। কথা কন না, কথা কন না। একটা রিক্সাওয়ালার ঈমান কি কম? তা না হলে উনি তো চুরি করতে পারতো, ডাকাতি করতে পারতো, সারাটা দিন মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে 500 টাকা নিয়ে বাড়িতে ফেলে, উনার চাইতে আর হালাল টাকা কাটটা হতে পারে? কথা বলেন। তা আমার ভাইয়ারা, কষ্ট করে খেটে খেয়ে নিজের সন্তানকে যদি আমি জাহান্নামের শিক্ষায় শিক্ষিত করি, তাহলে ছেলে মেয়েরাও যাবে জাহান্নামে, আমাকেও যেতে হবে জাহান্নামে। কথা কোন ঠিক কিনা? এক সময় কত সুন্দর কবিতাগুলো ছিল। কথা বলেন ঠিক না? ওগুলো দিয়ে মানুষের ভিতরে ঈমানের চারা রোপণ হইতো। সুবহানাল্লাহ বলেন। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। কি পড়েছিলেন ভাই আপনারা? আমরাও পড়েছিলাম। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। যত গুণগান হে চিরমহান, তোমারি অন্তর্যামী। দোলকে ভুলোকে সবার ছাড়িয়া, দোলকে ভুলোকে সবার ছাড়িয়া, তোমারি চরণে পরি লুটাইয়া। তোমারি সকাশে যাচি হে শকতি, তোমারি করুণা কামি। সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। জোরে বলে মারহাবা। এই কবিতাটার মধ্যে ছেলের অনেক প্রশ্ন ছিল, অনেক জানার ছিল। অনন্ত অসীম মান হুয়া, অনন্ত অসীম কে সে? কথা বলেন ঠিক কিনা? কে দয়াময়? কার দয়াতে আমরা পথ চলবো? আল্লাহর ওলিরা, প্রিয় ব্যক্তি কারা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ না, যারা পথভ্রষ্ট, যাদের প্রতি আপনার গজব, তাদের পথ আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আল্লাহ ওয়ালাদের পথ, সিরাতে মুস্তাকিমের পথ, যেই পথের উপরে চলে গেছেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? এই যে ফিতনা ফাসাদ যারা পৃথিবীতে তৈরি করতেছে, আমরা কখনো তাদের পথ অনুসরণ করতে পারি? বেজার হইলেন ভাই? হইলেও কিছু করার নাই। আল্লাহর দ্বীনের যতটুকু দায়িত্ব আমার কাঁধে আছে, এটা আপনাদের পর্যন্ত পৌঁছাইয়ে দেওয়া হলো আমার দায়িত্ব। পালন করা না করা এটা আপনাদের। কথা বলেন ঠিক না? ভাইদের খেদমতে আরজ করতে চাই, যেই শিক্ষা দিয়ে আল্লাহকে পাওয়া যাবে, পরকাল চেনা যাবে, যেই শিক্ষা দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান চেনা যাবে, এই শিক্ষায় প্রত্যেকটা সন্তানকে শিক্ষিত করার দরকার আছে না নাই? এই জন্য আমি বলতেছিলাম আমার ভাইয়ারা,
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম আল্লাহ অন্য কোনো ঘোষণা দেন নাই। এট ফার্স্টেই বলেছিলেন ইকরা, পড়েন আপনি হাবিব, পড়েন আপনার রবের নামে, ওই সৃষ্টিকর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কথার সূত্র ধরে এই আয়াতকে কেন্দ্র করে আমরাও আপনাদেরকে বলবো, ভাই ছেলে মেয়েদেরকে সর্বপ্রথম শিক্ষা দিবেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে ভাই? আছে ভাই? হ্যাঁ, এরপরে আপনি বুনিয়াদী শিক্ষা দেওয়ার পরে, প্রয়োজনীয় এলেম শিক্ষা দেওয়ার পরে আপনি তাকে ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, জজ বানান, ম্যাজিস্ট্রেট বানান, প্রেসিডেন্ট বানান, প্রাইম মিনিস্টার বানান, কোনো আপত্তি নাই। কোরআনের এলেম তার ভিতরে থাকার কারণে ওই ছেলেটার দ্বারা সমাজে কোনো দুর্নীতি হবে? দুর্নীতি হবে? কারণ কোনো দুর্নীতি করতে গেলে কতক্ষণে দেখবে র্যাব, কতক্ষণে দেখবে সেনাবাহিনী, কতক্ষণে দেখবে পুলিশ বাহিনী, কতক্ষণে দেখবে বিজিবি বাহিনী, কতক্ষণে দেখবে গোয়েন্দা বাহিনীর লোকেরা। ওই লোকটার ভিতরে কোরআন সুন্নাহর এলেম থাকার কারণে ওর কলবের ভিতরে ধাক্কা দিয়ে উঠবে, কোনো বাহিনী আমাকে দেখুক আর নাই দেখুক, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। কথা বলেন। আপনি রবের ভয় যদি ভিতরে ঢুকাইতে না পারেন, র্যাবের ভয় দিয়ে কিছু হবে না। কথা বলেন ঠিক কিনা? রবের ভয় ভিতরে ঢুকাইতে হবে। প্রথমেই জানতে হবে আমার রবকে। আল্লাহ প্রথমেই নবীকে শিক্ষা দিলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আপনার ওই রবের নামে আপনি পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার সৃষ্টিকর্তাকে। কথা বলেন কে? যত মানুষ পৃথিবীতে আছে, যত মাখলুকাত এই পৃথিবীতে আছে, সবার সৃষ্টিকর্তা আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিক্ষা দিলেন তার হাবিবকে। আমার নবীও কথাটা বলেছেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার রব আল্লাহ আমাকে সবচাইতে উত্তম শিক্ষায় শিক্ষিত করেছে। সুবহানাল্লাহ বলেন। নবী নিজে বলেছেন যে আমার রব আমাকে উত্তম শিক্ষায় শিক্ষিত করেছে। তাহলে এর চাইতে উত্তম কোন শিক্ষা আর পৃথিবীতে হতে পারে? কথা বলেন পারে? আপনি বাস্তব দেখেন, অহংকার করি না, আল্লাহর শুকরিয়া করি আমরা। একটা মাদ্রাসা পড়ুয়া ছেলে রাস্তায় দাঁড়িয়ে কখনো দেখছেন যে ছেলেটা গাঞ্জা খাইতেছে? কথা বলেন বাবা, কথা বলেন। একটা ছেলেকে দেখছেন যে ইয়াবার ট্যাবলেট নিয়ে দাঁড়িয়ে আছে? হয়তো ছেলেটা এমন হতে পারে আপনি খুব বহু ধনী মানুষের ছেলে, ধনী মানুষ, ওই লোকটা, ওই ছেলেটা মসজিদের মুয়াজ্জিনটা, মাদ্রাসার হাফেজ সাহেব, তালেবে ইলম, খুব ধনী মানুষের ছেলে না, খুব সুন্দর জামা কাপড় তার শরীরে নাই, কিন্তু ওর ভিতরে আমার রবের ভয় রয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর যেই লোক আল্লাহর কাজে দাওয়াত দেয়, বিশেষ করে মসজিদের মুয়াজ্জিন, কাল কিয়ামতের ময়দানে এদের দরজা, এদের মর্তবা, এদের ইজ্জত হবে সবার চেয়ে উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? এই লোকগুলো মানুষকে আল্লাহ, আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলের দিকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তা আমার ভাইয়েরা, নবীর দাম আল্লাহ বাড়াই দিলেন এখানে কিভাবে? ওই যে কোনো মানুষের কাছে আমার নবীকে শিক্ষা করতে আল্লাহ পাঠাইলেন না, ডাইরেক্ট শিক্ষা দিলেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সেই রব্বুল আলামিন হাবিবকে নিয়ে আলোচনা করেন, হাবিব আমি আপনার বোঝাগুলো অপসারণ করে দিয়েছি, যা আপনাকে নুয়ে দিয়েছিল, আপনাকে একেবারে কুজু বানিয়ে ফেলেছিল। আপনার ইজ্জত, আপনার জিকির, আপনার আলোচনা আমি সবার উপরে তুলে ধরেছি। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতকে কেন্দ্র করে মুফাসসিরিনে কেরাম যে ব্যাখ্যা দিয়েছেন, সময় কম, খুব সংক্ষেপে বলছি। মুফাসসিরিনে কেরামের এখানে ফিনিশিং বক্তব্য হলো, যত জায়গায়, যত মাকানে আল্লাহ রব্বুল আলামিনের নাম রয়েছে, সব জায়গায় আল্লাহর হাবিবের নামও বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ। এই ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন মুহাদ্দিস শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার লেখা অনেক বই রয়েছে। একখানা বই জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, এই কিতাবের মধ্যে আমি আজকেও দেখলাম বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের এত ইজ্জত, এত দাম আল্লাহ দিয়েছে। আমার নবী যখন দুনিয়াতে ছিল না, তখন নবীর আলোচনা ছিল। সুবহানাল্লাহ বলেন।
আমার নবী যখন দুনিয়াতে ছিল তখনও আলোচনা ছিল নবীকে ওসিলা নিয়ে মানুষ দোয়া করত। আবার নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরের জিন্দেগিতে রয়েছেন তখনও আমার নবীর আলোচনা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে নবী আমার আছে? কথা এই আল্লাহ একজন বলছেন নাই, একজন বলছেন আছে। এখন ঠিক কোনটা? এক বাক্যে বলেন তো, নবী কোথায় আছে? যে রওজা মোবারকায় হায়াত নিয়ে আমার নবী আছে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার কি? হায়াতুন নবী। কথা বলেন, এক বাক্যে বলেন না নবী আমার। কোনো সন্দেহ আছে? নবী আমার এখনো রওজা মোবারকায় জিন্দা আছে। সুবহানাল্লাহ বলেন। নবী ছিলেন, নবী আছে, ভবিষ্যতেও। ঠিক নেই কথাটা? এই জায়গায় হয়তো অনেকে শিরক খুঁজে পাবেন, যেটা তো আল্লাহর শানে মানায়। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কথা কোন ঠিক না? আরে ভাই, আল্লাহ এইটুকু মর্তবা আল্লাহর হাবিবকে দিয়েছে। নবীজি আমার ছিলেন, নবীজি আছেন, ভবিষ্যতেও থাকবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু আমাদের নবী নয়, যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছিলেন তাদের ব্যাপারে শরীয়তের কথা কি? আল আম্বিয়া ও আহিয়া উনফি কুবুরিহিম ইউসাল্লুন। যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছিলেন সমস্ত নবী রাসূল কবরে জীবিত। শুধু জীবিত না, তারা নামাজও আদায় করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমার নবীর কত ইজ্জত দেখেন। জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব এই কিতাবের মধ্যে আজকেও দেখলাম আমার নবী যখন ছিলেন না তখনও নবীজিকে ওসিলা দিয়ে দোয়া করা হয়েছে, আর আল্লাহর নবীর এই ওসিলার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। অনেক জানেন, সংক্ষেপে একটু টাচ দিয়ে যাই। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কারণেই হোক, এটা হয়তো আল্লাহ পাকেরই একটা কুদরত। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে আসার পরে দীর্ঘদিন কান্না দেওয়ার পরে চোখের পানি শেষ হয়ে গেল, চোখের পানি, চোখের জল শেষ হবার উপক্রম। অনেক দিন পার হয়ে গেল, কানতে 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 অস্থির। একদিন হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো আল্লাহ, আপনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা ওসিলা দিয়ে আমি মাফ চাই, কাজেই দয়া করে মাবুদ গো আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরও প্রশ্ন হবে, বাবা আদম যখন পৃথিবীতে আসছে, আদম যখন সৃজন হয়েছে তখনও কি নবী ছিল? কথা কোন না? আরে বলেন না, কত ওয়াজ শুনতেছেন, মোবাইলে শুনতেছেন, বাস্তবে শুনতেছেন, ছিল বা ছিল না একটা বলবেন টাস করে বুলেটের মতো। কথা কোন না? যখন বাবা আদম নবী তখনও কি আমার নবী নবী ছিল? কথা বলেন। এটা আমার জবান থেকে না নিয়ে নবীর জবান থেকেই নেন। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, মাতা কুনতা লাকান নবুওয়া, নবীজি গো আপনি কখন থেকে নবী? আমার নবী বলেছে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি তখনও নবী যখন আদম মাটি এবং রূহের মধ্যে গড়াগড়ি করে, আমি তখন থেকেই নবী। সুবহানাল্লাহ। তাহলে দেখেন বাবা আদমের এই কথার সঙ্গে এই কথাটার কত মিল। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে মাফ করে দেন আপনার হাবিব মুহাম্মদের ওসিলায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি জানেন না মান হুয়া মুহাম্মদ? মুহাম্মদ কি, এটা কি আল্লাহ জানে না? কথা বলেন। আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানেন। এরপরেও বাবা আদমের সঙ্গে নবীর কথাটা বলতে আল্লাহর বড় মায়া লাগে, মজা লাগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, ও আদম তুমি যে মুহাম্মদের নামটা ওসিলা দিয়ে আমার কাছে দোয়া করলা, তুমি জানলা কেমনে যে মুহাম্মদ আমার প্রিয় ব্যক্তি? মুহাম্মদ নাম ওসিলা নিয়ে দোয়া করলে আমি মাফ করব, এটা তুমি বুঝলা কেমনে? বাবা আদম জবাব দিলেন, আল্লাহ আমি যখন মাটির দেহ ছিলাম, আমার ভিতরে যখন রুহ ফুঁকে দেওয়া হলো, আমি চোখটা খুলেই দেখলাম আপনার আরশে আজিমের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাথায় ক্যাচ করলো,
যেই নামটা আপনার নামের পাশে জায়গা পেয়েছে অবশ্যই এই নামটা আপনার প্রিয় না হয়ে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমি নিজের চোখে ওই নামটা দেখেছি। এই জন্য যদিও তিনি এখন রুহানি ভাবে আছেন, জগতে আসেন নাই, ওই মুহাম্মদকে ওসিলা দিয়ে আপনার কাছে মাফ চাই। আল্লাহ আপনি দয়া করে আমারে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এটা গেল ওই সময়ের কথা যখন নবী আমার দুনিয়াতে নাই। এরপরে আমার নবীর জীবদ্দশা যখন ছিল পৃথিবীতে যখন চলাফেরা করতেন, সাহাবায়ে কেরামকে নিয়ে দ্বীনের দাওয়াত দিতেন, ধর্মীয় যুদ্ধগুলোর মধ্যে আমার নবী অংশগ্রহণ করতেন। সেই সময়ের কথা বলতেছি। একজন অন্ধ ব্যক্তি বিশ্ব নবীর দরবারে এসে নবীজিকে বললেন, ওগো নবী, আমার জন্য আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমার চোখটা ভালো করে দেয়। ভালো করার মালিককে। আমরা মাঝে মাঝে ভালো মানুষের কাছে দোয়ার জন্য যাই কি যাই না? যাওয়া কি জায়েজ আছে? কথা কন, কি বলেন? মানুষের দোয়াতে কি আমরা বিশ্বাসী? হ্যাঁ, মানুষ দোয়া দিতে জানে। কথা বলেন, ঠিক কিনা? দয়া দিতে কে জানে? আল্লাহ দয়া দিতে জানে, মানুষ দোয়া দিতে জানে। আমরা হক্কানি রব্বানি নায়েবে নবী আল্লাহর অলি যারা পৃথিবীতে আছে, হক্কানি সিলসিলার কত বুজুর্গানে দিন এখনো বাংলাদেশে আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহর অলিদের কাছে মানুষ যায় কি যায় না? কিন্তু যাওয়ারও ধরন আছে না নাই? সংক্ষেপে দু চারটি কথা বলে যাই ভাই, মনে গুসা নিয়েন না, রাগ হয়েন না। কোনো মানুষের কাছে, মানুষ বলছি কোনো মানুষ, সেটা আল্লাহর অলি হোক আর আল্লাহর দুশ্মন হোক, কোনো মানুষের কাছে যায় এই কথা বলা জায়েজ নাই, হুজুর ওগো আল্লাহর অলি, ও বাবা আপনি আমার জন্য এটা করে দেন, আপনি আমার একটা সন্তান দেন। কইলে ইমান থাকবো না যাব? আওয়াজ দিয়ে বলেন। আপনার যত ভক্তির লোকই হোক, যত বিশ্বাসের লোকই হোক, যত বড় আপনি আল্লাহওয়ালা মনে করেন, যদি তার কাছে গিয়ে বলেন পায়ের মধ্যে সিজদা দিয়ে, বাবা তুমি ছাড়া কোনো উপায় নেই, তাহলে ঈমান শেষ। কথা কোন ঠিক কিনা? বাবা তুমি ছাড়া আমার কোনো গতি নেই, তুমি দয়া করলে আমি বাঁচবো, তুমি দয়া না করলে আমি মরে যাব, এটা বেঈমান হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আমরা আল্লাহর ওলিদেরকে মানি, আল্লাহর ওলিদের সবক আমরা মানি, আল্লাহর ওলিদের নির্দেশ আমরা মানি ততক্ষণ যতক্ষণ কোরআন সুন্নাহ অনুযায়ী নির্দেশটা বিদ্যমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কাছে আমরা যাই, পীর মাশায়েখের কাছে আমরা যাই ঈমানটাকে বিক্রি করার জন্য না, আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন হওয়ার জন্য না। আল্লাহর ওলিদের কাছেও আমরা যাই আল্লাহর ওলি হওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আমরা যাই সর্বোচ্চ বলতে পারবো, গো আল্লাহর ওলি, ও আমার শায়েখ, ও আমার মুর্শিদ, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে একখানা নেককার ছেলে দেয়। এটা বলা যাবে কি যাবে না? হুজুর আপনি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার চোখটা ভালো করে দেয়। বিশ্ব নবীর দরবারে একজন লোক এসে বলল, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার চোখটা ভালো করে দেয়। মনে আসেনি ভাই কথা? আমার নবী তখন তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আগে জিজ্ঞাসা করলেন যে তুমি কি এই দুনিয়ার চোখ চাও না পরকালীন মান মর্তবা চাও? সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ দুনিয়াতে যদি তুমি এই চোখটা না নেও তাহলে পরকালের বদলা আল্লাহ তোমারে দিয়ে দিবে। এই জন্য দেখেন, দুনিয়াতে অন্ধ মানুষ দেখলে কখনো ঘৃণা করবেন না। হাদিস শরীফে এসেছে এই দুনিয়াতে এই যে দুইটা নিয়ামত, আল্লাহ যাকে চক্ষু দেন নাই আল্লাহ তার জন্য পরকালে জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। কারণ দুনিয়ার অনেক নাজ নিয়ামত থেকে সে বঞ্চিত, অনেক পাপ থেকেও সে মুক্ত। কারণ আমাদের ভাই হাজি গাজী আলেম মোল্লা মুন্সি যাই বলেন না কেন, যত পাপের উদ্ধৃতি সব কিন্তু আমাদের চোখ থেকে। কথা কন। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী আপনি মুমিনদেরকে বলে দেন ওরা চলাফেরার সময় এই দৃষ্টিটা যেন নিচের দিকে করে হাঁটে। কথা বলেন। ও আমার যুবক ভাইরা, ফাঁকে দুইটা কথা তোমাদেরকে বলে যায়। আজকে যুবক ধ্বংসের পথে। এইভাবেই যদি লাগামহীন ভাবে চলতে থাকে 10 বছর পরে এদের ব্রেনও শেষ হয়ে যাবে, চোখও শেষ হয়ে যাবে, বডিও শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা এই যে মোবাইলের মধ্যে চোখ দুইটা লাগায় রাখছো, এই চোখ আল্লাহর নিয়ামত।
রাগ হওয়ার জন্য বলি নাই, হাসি উঠানোর জন্য বলি নাই, তুমি ব্রেনটাকে কাজে লাগাবা। যে আজাদি সাহেব যে কথাটা বলে গেলেন কতটুক যুক্তিযুক্ত। যেইভাবে 24 ঘন্টা তুমি এই দুইটা নজর এর দিকে লাগায় রাখছো, আমি বলি না যে তুমি খারাপ কিছুর দিকে তাকায় রাখছো, ভালো কিছুর দিকেও যদি তাকায় থাকো, কাবা শরীফের ইমাম সাহেবের তিলাওয়াতও যদি সব সময় তুমি শুনতে থাকো ওই দিকে তাকাইয়া, এরপরেও এটা একটা মেশিন। কথা বলেন, এখানে ক্ষতিকারক একটা আলোক রশ্মি আছে না নাই? এই সব সময় ওই দিকে তাকায় থাকার কারণে তোমার চোখের বড় একটা ক্ষতি হয়ে যাবে। এই গেল এক। 2 নাম্বার কথা হলো, কোনো বেগানা মেয়ে, যেই মেয়ের সাথে তোমার দেখা করা জায়েজ নাই, বাস্তবে যার দিকে তাকিয়ে থাকলে তোমার কবিরা গুনাহ, যার সঙ্গে কথা বলা তোমার কবিরা গুনাহ, যাকে টাচ করা তোমার কবিরা গুনাহ। মানে কি, একজন মেয়েকে তুমি হাত দিয়ে টাচ করলে হাতের বেবিচার, হাতের জিনা, চোখ দিয়ে তাকিয়ে থাকলে চোখের জিনা, কান দিয়ে তার কথাগুলো শুনলে কানের জিনা। কথা বলেন ঠিক কিনা? আর এই মোবাইলেও তুমি যদি হাত দিয়ে শুধু এই ঘন্টার পর ঘন্টা এই ছবিগুলো টাচ করো আর টানতে থাকো, ভাই আমি আল্লাহর কসম করে বলবো, তোমার ওই হাতটাকেও বেবিচারের হাত হিসাবে লেখা হবে, তোমার চোখটাও বেবিচারের চোখ হিসাবে লেখা হবে। আস্তে আস্তে তুমি শরীরটা শেষ করে ফেলবে, তোমার ব্রেন শেষ হয়ে যাবে। আর জিনা বেবিচার যখন সবচাইতে বেড়ে যাবে, তখন মানুষের মধ্যে দারিদ্রতা চেপে আসবে, আল্লাহর গজব চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, মোবাইল চালান, প্রয়োজনে চালান, প্রয়োজনের অতিরিক্ত এই যে চোখের মজা আর হাতের মজা, এটা নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় দিবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? বাবার টাকা পাইলেই সব খালি মোবাইলে ঢুকাইতে হবে? কত মানুষ দেখা যায় এখনো, এই যে আমার আগে কামাল উদ্দিন আনসারি ভাই মাহফিলের জন্য কিছু চাইলেন, আহারে চাইতে চাইতে বেচারা গলা ভেঙে ফেললো। কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ, আপনারা অনেক দিয়েছেন, কিন্তু একটা যুবক যারা বিশেষ করে এই মোবাইলগুলো চালাইতেছে, এমনও বাপের বেটা আছে দৈনিক 500,000 টাকা মোবাইলে খরচ করে। আছে না নাই? বিলটা দিতেছে বাবা আমেরিকা থেকে, বিলটা দিতেছে বাবা লন্ডন থেকে, মা পুতে সব মিলে আড্ডা দেয়, উনি মাথার ঘাম পায়ে ফেলে টাকাগুলো ছেলের জন্য বিকাশ করে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? আমি ওই ভাইদেরকে বলবো, ভাই মাঝে মাঝে একটু খোঁজ খবর নিয়েন, আপনার টাকাটা কোন কাজে যাইতেছে, ডান দিকে যায় না বাম দিকে যায়, জান্নাতের কাজে যায় না জাহান্নামের কাজে যায়। কথা বলেন ঠিক কিনা? টাকাগুলা কি মসজিদ মাদ্রাসায় আলেম ওলামার কল্যাণে যায় নাকি জাহান্নামের পথে যাইতেছে? আমার একটু খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? তা আমার ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলবো, এই চোখটা নষ্ট করবেন না, হাতটা নষ্ট করবেন না। চোখ কার নিয়ামত? আওয়াজ দিয়ে বলেন, কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। অধিকাংশ যুবকগুলো ফজরের নামাজ আদায় করতে পারে না, মেন কারণ কি? মোবাইল। কথা কর। এই যে এখন শীতের সময়, রাত লম্বা না খাটো? একটু কথা বলেন, নাকি আপনারা রাগ হইতেছেন? ভাই আপনাদেরকে দেখে আমার এখন খুব ভালো মনে হইতেছে, একটু কথা বলতে মন চাইতেছে। বলবো আর একটু? অনুমতি আছে সবার? আল্লাহ তুমি কবুল করো। রাস্তায় ভিতরে আলহামদুলিল্লাহ আপনারা অনেক লোক, বলবো আরো কিছু কথা, অনুমতি দিবেন? কারণ আপনাদেরকে কষ্ট দিয়ে আলোচনা শোনাইলে লাভ নাই। আর যদি স্বতঃস্ফূর্ত অনুমতি থাকে তাহলে আর 2-4টা কথা বলি। বলবো? সম্মানিত হাজরিন, শীতের রাত, এটা লম্বা রাত, আর এই শীতকালটা হলো মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। সুবহানাল্লাহ বলে। কেন? রাতটা অনেক লম্বা, মশা নাই, গরম নাই, বিদ্যুতের এই যে লোডশেডিং নাই। কথা বলেন ঠিক না? গরমের সময় রাতও ছোট, মশায়ও কামড়ায়, আবার ফ্যানও থাকে না। কথা কর ঠিক না? সব মিলাইয়া রাতটা হয়ে যায় একটা, কি বলো, তাড়াতাড়ি রাতটা শেষ হয় না কেন? আর এই শীতের সময় কিচ্ছু নাই, আল্লাহ সব দিয়েছে আরামের ব্যবস্থা করে। একটা ছেলে এখন 7টায় হয় ঈশার নামাজ, 8টায়ও যদি আপনি পড়েন, আরো 1 ঘন্টা বাড়াই দিলাম, 9টায় যদি ঈশার নামাজ পড়ে একটা ছেলে বিছানায় শুয়ে পড়ে, এই ছেলেটা ফজরের নামাজ তো বটেই, যদি 9টায় একটা লোক বিছানায় শুয়ে পড়ে, এই ছেলের দ্বারা তাহাজ্জুদের নামাজও মিস হওয়ার কথা না। কথা বলেন ঠিক কিনা? 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 8 ঘন্টা ফুল ঘুমানোর পরে 4টে বাজবে, প্রায় 5টা বা 5টার পরে যায় ফজরের ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? 4:30টায়ও যদি আপনি ঘুম থেকে উঠেন, তাহাজ্জুদের নামাজটা পড়তে পারবেন। এরপরেও কেন পারেন না? ঘরের দরজা বাপে সুন্দর বানায় দিছে, ঘর এমন ঘর, গ্লাস জানালা দরজা লাগায় দিলে বাহিরে যদি ভূমিকম্প হয় তাও বুঝে না। কথা কন ঠিক না?
ঝড় তুফান, একবারে বুলেট বোমা মারলেও কিছু বোঝে না। কানের মধ্যে ইয়ারফোন লাগাই দিয়ে ঘন্টার পর ঘন্টা হা করে তাকায় থাকতে থাকতে ওই 2টা 3টা 4টে সময় ঘুম দেয়। এরপরে ওই তো 8টা 9টা 10টায় উঠবে না মরেই যাবে, কথা কয় না, ঠিক না? ওরা আগুন দিয়ে পুরাইলেও তো কিছু বলতে পারবে না। মূল কারণ হলো এই মোবাইল। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি বলবো বাবা, আল্লাহ যে চোখের নিয়ামত তোমাকে দিয়েছে, এই হাত নিয়ামত তোমাকে দিয়েছে, তুমি রাস্তায় একটু তাকিয়ে দেখো, তোমার মতো কত হাতওয়ালা মানুষগুলো পঙ্গু হয়ে রাস্তায় হাঁটতেছে, ঘুরতেছে। তোমার মতো চোখওয়ালা মানুষগুলোর চোখ নাই, দৃষ্টিশক্তি আল্লাহ নিয়ে গেছে। তোমার আল্লাহ যখন এখনো নিয়ামত রেখে দিয়েছে, এই চোখ ভালো কাজে ব্যবহার করো। এই চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়ো, মাসআলা মাসাইল শিখো, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে থাকো, আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকিয়ে থাকো, যার কারণে আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা ভালো মানুষের কাছে যাব দোয়ার জন্য, কিন্তু এটা বলবো না যে আপনি দয়া করেন। কথা করেন, দয়ার মালিক কে? ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ বলেন, তিনি রহমান, তিনি রহিম, তিনি ছাড়া আর দ্বিতীয় কেহ। একজন অন্ধ লোক নবীজিকে বললেন, হুজুর আমার জন্য দোয়া করেন। মনে আছে তো কথাটা? হুজুর আমার জন্য দোয়া করেন। আমার নবী বললেন, তুমি কি পরকালীন শান্তি চাও না দুনিয়াতে চোখ চাও? এরপরেও লোকটা বলল, আরে পরকাল তো পরে, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার শান্তি চাইতেও নিষেধ নাই, কারণ আল্লাহ নিজেই আমাদেরকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন আল্লাহর কাছে চাওয়ার জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওগো আমাদের রব, আপনি দুনিয়াতেও আমাদের কল্যাণ দেন, পরকালেও আপনি আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বৈধ পন্থায়, হালাল পন্থায় দুনিয়াতে কেউ যদি সুন্দর একটা বাড়ি চায়, কোনো নিষেধ আছে? বৈধ পন্থায় আল্লাহর কাছে যদি কেউ একটা গাড়ি চায়, কোনো নিষেধ নাই। কেউ যদি জমি জমা চায়, কোনো নিষেধ নাই। আপনি অট্টালিকা করেন, 26 তলা বিল্ডিং বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু সেই বিল্ডিংটা হতে হবে হালাল টাকায়, হারাম টাকা দিয়ে না। চিল্লায় বলেন ঠিক কিনা? তো ওই ব্যক্তি বলল, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার চোখটা ফিরাইয়া দেয়, চোখটা হলে আমি অনেক কিছু স্বাচ্ছন্দ্যে দেখতে পারবো, চলতে পারবো। তখন আমার নবী তাকে একটা দোয়া শিখাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। কি শিখাইছেন? একটা দোয়া শিখাইলেন। দোয়ার মর্ম কথাটা হলো, তুমি আল্লাহর কাছে আমাকে ওসিলা দিয়ে দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। আমাকে ওসিলা দিয়ে আল্লাহর কাছে বলো, গো আল্লাহ তোমার বন্ধু নবী মুহাম্মদকে ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া করি, আমার কিছু বলার দরকার নেই, তুমি আমাকে ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, দেখো কি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কি মহিমা! বিশ্ব নবী লোকটাকে দোয়া শিখিয়ে দিলেন, আর নবীজিকে ওসিলা দিয়ে লোকটা দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে রব্বুল আলামিন তার হাবিবের ওসিলা দিয়ে দোয়া করার কারণে তার চোখের দৃষ্টি শক্তিটা আল্লাহ ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই গেল নবীর সমসাময়িক জীবদ্দশায় ওসিলা। কথা কোন ঠিক কিনা? আর আমার নবী পৃথিবী থেকে চলে যাওয়ার পরে, রওজা মোবারকায় যাওয়ার পরে, কবরের জিন্দেগিতে যাওয়ার পরে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একজন দরিদ্র ব্যক্তি উসমান গনির কাছেও যেতে পারেন না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার একটু সাহায্যের প্রয়োজন ছিল, তাকে তিনি চিনেন না। আরে সাধারণ সব মানুষের সাথে কি রাষ্ট্রপ্রধানদের উঠা বসা পরিচয় থাকে ভাই? কথা বলেন। হয়তো কাছে যাইয়াই উনি বলতে পারেন না, সাহস করে, নাকি ওই পরিবেশ হয় না। অনেক দিন যাবত এই ভোগান্তিতে তিনি আছেন। সমসাময়িক আরেকজন উসমান নামে আরেকজন নবীর এক সাহাবী, তার কাছে এই লোকটা চলে গেলেন। দরিদ্র লোকটা গিয়ে বলতেছেন, ওগো উসমান ভাই, আমাদের যে এখন রাষ্ট্রপতি উসমান গনি, ওনার কাছে আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কার কাছে যাবেন? উসমান। যদিও আমরা এখন যদি এটা বলি, আমাদের সময়ের সাথে কিন্তু কোনো মিল নাই। এখন একজন রাষ্ট্রনায়ক রাস্তা দিয়ে যাই, তখন
আমি তো কাছে বেরতেই পারবো না, বরং বেশি ফেরার চেষ্টা করলে আপনারা অ্যারেস্ট করা হবে। কথা কোন ঠিক না? যে তুমি না জানি কোন মতলব নিয়ে আসছো তাকে মারার জন্য। কথা বলেন ঠিক কিনা? যদিও এই ধরনের প্রোটোকল তখন ছিল না, এরপরেও রাষ্ট্রপতি তো তিনি একটু হিমশিম খাইতেছেন। এই উসমানের কাছে বললেন যে আমাকে একটু ওনার কাছে যাওয়ার ব্যবস্থা করে দেন। তখন তিনি বললেন, শোনো, আমি একদিন নবীজির কাছ থেকে একটা অন্ধ লোককে দোয়া শিখাইতে দেখেছিলাম। সুবহানাল্লাহ বলে, ওই যে আগের লোকটার কথা বললাম। এই উসমান এই লোকটাকে, হতদরিদ্র লোকটাকে বললেন, শোনো, আমি একটা অন্ধ লোকের সামনে আমার নবীজিকে দোয়া শিখাইতে শিখেছিলাম, ওই দোয়াটা আমি তোমারে শিখাইয়ে দেই। তুমি অজু করো, 2 রাকাত নামাজ আদায় করো, এই দোয়াটা তুমি আল্লাহর কাছে করো, দেখি আল্লাহ কি করে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কত মকবুল, আমার নবীর ওসিলা কত মকবুল। আবার নবীর ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে। আবার নবী যখন দুনিয়াতে ছিলেন না তখন ওসিলা ছিল, যখন ছিলেন তখন ওসিলা ছিল। এখন নবী আমার হায়াতে জিন্দেগিতে দুনিয়াতে নাই, এখনো ওসিলা আছে না নাই? সুবহানাল্লাহ। এবার দেখেন, লোকটা শিখাইয়ে দিলেন আর উনি তাই করলেন, কথা মতো ওযু করলেন, নামাজ আদায় করলেন। এরপরে নবীজিকে ওসিলা দিয়ে বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, ওগো আল্লাহ, আমি আপনার কাছে চাই আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা দিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এই লোকটা দোয়াটা পড়ে পরের দিন যখন গিয়েছেন রাষ্ট্রপতির কাছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কে জানি দূর থেকে একজন দৌড়ে এসে বলতেছে, ও ভাই, আপনি কি যাবেন ওসমান গনির কাছে? আলহামদুলিল্লাহ বলেন। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হলো। শেষ পর্যন্ত কথাবার্তা প্রয়োজন যা ছিল সব সেরে ফেললো। লোকটা তো অস্থির হয়ে গেল, না জানি ওই লোকটা উসমান গনিকে কিছু বলে দিয়েছে, যার কারণে আমার সাক্ষাতের ব্যবস্থা হলো। কয়েকদিন পরে সাক্ষাৎ পাওয়ার পরে বলল, ও ভাই, তুমি কি উসমান গনির কাছে আমার ব্যাপারে কিছু বলেছিলে? তখন উনি বলল, না না না, তোমার সঙ্গে কথা বলার পরে উসমান গনির সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হয় নাই। তবে আমার বিশ্বাস, যেই দোয়াটা আমি তোমাকে শিক্ষা দিয়েছি, এটা আমার শিক্ষা দেওয়া দয়ার দোয়া না, এই দোয়াটা স্বয়ং নবী শিক্ষা দিয়েছিল। ওই দোয়া তুমি যখন করেছো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। তা আমার নবীরে সাহাবায়ে কেরাম বেশি চিনতো না আমরা বেশি চিনি? কথা বল না। আমাদের চাইতে সাহাবায়ে কেরাম অনেক বেশি চিনতো। কথা বলেন ঠিক কিনা? আপনাদের খেদমতে আরজ করতে চাই, সাহাবায়ে কেরামের জীবন চলে গেছে যেই পথে, আমাদের জীবনও যাবে সেই পথে। কথা কোন ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরামের সামনেই আমার নবী বলেছিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ সেভাবে আদায় করো যেইভাবে আমার নামাজকে তোমরা দেখেছো। সুবহানাল্লাহ বলে। তা আমরা যে নামাজ আদায় করি, এটা সাহাবায়ে কেরামের দেখানো পদ্ধতিতে হবে কি হবে না? কথা বলেন। আর সাহাবায়ে কেরামের দেখানো পদ্ধতি কোনটা, এটা হয়তো আপনার আমার প্রশ্ন আসবে যে আমরা নবীর উম্মত সবাই তো দাবি করি, কেউ এরকম হাত উঠাইতেছি বারবার, কেউ একবার, কেউ নাভির নিচে, কেউ বুকের উপরে, আছে না নাই? আমরা কারোর ব্যাপারে বাজে মন্তব্য করতে চাই না। তবে আমরা যে হানাফি মাযহাবের লোক, হানাফি মাযহাবের নামাজ মানে এটাই সাহাবায়ে কেরামের নামাজ, সাহাবায়ে কেরামের নামাজ মানে এটা নবীর নামাজ। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমামে আজম আবু হানিফা বেশ কতজন সাহাবীর সঙ্গে যার দেখা হয়েছে, সুবহানাল্লাহ বলেন, উনারে তো একদিক থেকে তাবিও বলা যায়। তো উনার নামাজ যদি সঠিক না হয়, উনারটা যদি সহিহ হাদিস না হয়, তুমি এতদিন পরে এসে সহিহ হাদিস পাইলা কোথায়? কথা বলেন ঠিক কিনা? আমরা এটা অস্বীকার করি না। এই যে রফে দিন, এটাও হাদিসে আছে, তবে সহিহ হলো, লেটেস্ট হলো সাহাবায়ে কেরামের আমলের উপরে যেটা ইজমা হয়ে গেছে, সেটা হলো যে আমাদের মতো কানের লতি পর্যন্ত হাত উঠাইয়া নাভির নিচে নাভির উপরে হাত বাঁধা, এটাই সহিহ। কথা বলেন ঠিক কিনা? তা আমরা যেই নামাজ উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, আলিয়ার বলেন আর কওমির বলেন, কথা বলেন, আলিয়া কওমির লক্ষ লক্ষ উলামায়ে কেরাম যে নামাজ আমাদেরকে উপহার দিয়েছে, এটাই সাহাবীদের নামাজ, এটাই নবীর নামাজ। কথা কোন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরামের চাইতে বেশি আমরা নবীকে দেখি নাই। বেশি কি? আমরা তো দেখিই নাই। কোন কোন ভাগ্যবান আছেন স্বপ্ন যুগে নবীকে দেখে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবী বলেছেন, মার রাআনি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি,
যে আমাকে দেখলো সে যেন সত্যি সত্যি দেখলো, কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না। সুবহানাল্লাহ। নবীজিকে দেখার একটা আমল আপনাদেরকে বলে দেব। আমি গুনাহগার, গ্যারান্টি নাই, কারণ আমারই কি গ্যারান্টি আছে আমি কোন আমল হল, আমি কোন আশেকে রাসূল। আপনাদেরকে বুজুর্গানে দ্বীনের কথা থেকে একটা কথা আপনাদেরকে শোনায় যায়, মেনে নেবেন কথাটা। তা হলো ফরজ আমল, ইবাদত, সুন্নতের আমল সব করার পরে অতিরিক্ত একটা আমল করবেন। প্রত্যেক রাতে ঘুমাইতে যাওয়ার পূর্বে 100 বার করে আমার নবীর উপরে দরুদ শরীফ হাদিয়া দিবেন। পারবেন? পারবেন ভাই? নামে আশেকে রাসূল হয়ে লাভ নাই ভাই, নামে নবীর প্রেম দেখায় লাভ নাই। নবীর জন্য কিছু করেন। একবার দরুদ শরীফ পড়া মানে কি আল্লাহ 10টা রহমত নাজিল করে, 10টা গুনাহ মাফ করে দেয়, 10 গুণ মর্তবা তার বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। দরুদের প্রেম কি আমরা এমনিই করি? কথা বলেন না। আমাদের মুর্শিদ, আমাদের শায়েখরা এমনি কি দরুদের আমল দেন? দরুদের মধ্যে অনেক মজা, অনেক মজা, বেরিয়া একটা আমল। কথা বলেন ঠিক কিনা? গোপনে গোপনে নীরবে নীরবে বসে বসেও দরুদ শরীফ পড়া যায়। কথা কোন ঠিক না? আমার নবী সাহাবায়ে কেরামের সামনে বলেছে, সুবহানাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ। সম্মানিত হাজরিন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর প্রতি আমাদের ঈমান থাকবে। শুরুর কথাটা মনে আছে তো আপনাদের? সবাই হয়তো ওই সময় ছিলেন না। পাশাপাশি নবীজিকেও আমরা ভালোবাসবো। নবীর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি ঈমান, দুইটা মিলাইয়েই কিন্তু ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? শুধু আল্লাহ মানলেও ঈমানদার বলা যাবে না, আবার কেউ যদি আল্লাহ বাদ দিয়ে শুধু রাসূল মানে তাকেও ঈমানদার বলা যাবে না। সেই নবীজিকে সবচাইতে বেশি ভালোবেসেছে আল্লাহর নবীর সাহাবীরা। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? ওই সাহাবীদেরকে আমার নবী বলেছে, শোনো, কাল কিয়ামতের মধ্যে তোমাদের মধ্যে সবচাইতে ওই ব্যক্তি আমার নিকটে আসবে যে বেশি সবচাইতে দরুদ শরীফ পড়তে পারছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহাবায়ে কেরামের আমল হবে আমাদের নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। কথা কোন ঠিক না? কিছুদিন আগে আপনারাও দেখেছেন, ফিলিস্তিনের একজন বাবা গায়ের পশম দাঁড়িয়ে যায় রে ভাই। বলবো কথাটা, বলি শেষ করে দিই। একজন বাবা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি বিতরণ করতেছে। এই মুহূর্তে আপনার হয়তো মাথা নষ্ট হয়ে যাবে যে ওনাদেরকে মিষ্টি বিতরণের সময় আছে? যারা রাত্রিটা কিভাবে কাটাবে জানে না, আজকে রাতে কি জীবিত থাকবে না মারা যাবে এটাও যাদের জানা নাই, ওরা আবার রাস্তায় দাঁড়িয়ে মিষ্টি দেয়। কোনো কারণ আছে না নাই? সাংবাদিকরা ওই বাবাকে জিজ্ঞেস করলো, বাবা আপনি কেন এই মুহূর্তে আপনার ব্যথা তোর মন নিয়ে? কারণ সবাই জানে ওনার যে কয়টা ছেলে ছিল, একটা মাত্র ছেলে ছাড়া সব ছেলেগুলো মারা গেছে ইসরায়েলিদের গুলির আঘাতে। ওই বাবা রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি বিতরণ করতেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, ভাই ও বাবাজি, আপনি এই মুহূর্তে কেন আপনার এত আনন্দ, মুখে হাসি, কেন রাস্তার মোড়ে দাঁড়াইয়া মিষ্টি বিতরণ করতেছেন? লোকটা তখন জবাব দিল, ভাই শোনো, আল্লাহ পাক আমাকে বেশ কয়েকজন সন্তান দিয়েছিলেন, সবটি সন্তান চলে গেছে আল্লাহর রাস্তায়, একটা মাত্র সন্তান বেঁচে আছে। আমি মিষ্টি দিতেছি আল্লাহর শুকরিয়া করে। আমার চাইতে ধন্য বাবা আর কে হতে পারে? যে কয়টা সন্তান আল্লাহ দিয়েছে অধিকাংশই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। মনে হয়ে যায় ওই যুগের আনসারী নবী, আনসারী মহিলার নবীর প্রেমের কথা। এই মহিলা উহুদের যুদ্ধে আমার নবীর শাহাদাতের কথা শুনে দৌড়ে পাগলের মতো বের হয়ে গেছে। ওই সময় পর্দার বিধান নাজিল হয় না। এই লোকটা, মহিলাটা রাস্তায় যায় আর নবী সম্পর্কে জিজ্ঞেস করে, মাজা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলের খবর কি, রাসূল কি করে? প্রথম একজনের সাথে দেখা হইলে লোকটা বলে দিল, মহিলা তুমি রাসূলের খবর দিয়ে কি করবে? তোমার স্বামী তো ইন্তেকাল করেছে। মহিলা শুধু বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামীর কথার দিকে ভ্রুক্ষেপ নাই, শুধু এইটুক বললো, কারণ মুমিন এইটুক বলতে হবে। কথা কন না? কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আপনাদেরকে একটা মাসআলা বলে যাই।
যত বিপদ আসুক চোখের সামনেই যদি আল্লাহ ছেলেকে নিয়ে যায়, বুক থাপড়ানোর কোনো সুযোগ নাই, চেঁচামেচি করার কোনো সুযোগ নাই। বিশেষ করে মহিলা মা বোনরা এই কাজটা বেশি করে। আপন জনের মৃত্যু হইলে মাথার চুলগুলো টেনে ছিঁড়ে আসে না নাই, জামা কাপড় টেনে ছিঁড়ে বুকের মধ্যে থাপড় মারে, মাটিতে ধপাস করে পড়ে যায়, কোনো কিছু শরীয়ত অনুমোদন দেয় নাই। আপনি শুধু এইটুক বলতে পারেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, মুমিনের উপরে যখন এই কোনো মুসিবত আসে তখন শুধু বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ এগুলো দেখাই লাভ কি? আমরাই তো আল্লাহর জন্য, আমরা আল্লাহর কাছেই চলে যাব। কথা কোন ঠিক কিনা? এই মহিলা শুনলো স্বামী নাই, ইন্না লিল্লাহ। কিছু দূর যাওয়ার পরে শুনলো তোমার ছেলে মারা গেছে, ইন্না লিল্লাহ। এরপরে যায় শুনলো ভাই মারা গেছে, কোনো আপত্তি নাই। তিনবার শুধু বলতেছে স্বামীর কথা শুনতে চাই না, ভাইয়ের কথা শুনতে চাই না, ছেলের কথা শুনতে চাই না, তোমরা বলো আমার রাসূল কেমন আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত নবীজিকে দেখে চক্ষুটাকে শীতল করলো, বলল আলহামদুলিল্লাহ, এটা দেখার জন্যই আমাকে যেন আল্লাহ বাঁচায় রাখছে। ছেলে গেছে আপত্তি নাই, বই গেছে আপত্তি নাই, স্বামী গেছে আপত্তি নাই। এখন ওই যুগের কথাগুলো ফিলিস্তিনি ভাইদের সঙ্গে আমরা যদি এক করি, তাদের ইমান মনে হইতেছে যেন সাহাবায়ে কেরামের ইমানের সঙ্গে মিলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই ভাইদের জন্য কমপক্ষে আমাদের দোয়া করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আর সবচেয়ে আফসোস লাগে আমার দেশের কিছু ঘুমটাওয়ালা ভাইয়েরা, তারা বলতেছে যে ফিলিস্তিনি ভাইদের মধ্যেও সমস্যা আছে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। একজন মুমিন হলে কখনো মুমিনের দোষ ধরতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সমগ্র পৃথিবীর মুমিন মুসলমান একটা দেহ সমতুল্য। আমার নবী 1450 বছর আগে এই ঘোষণা দিয়ে গেছে। সাহাবায়ে কেরামের যেমন নবী প্রেম ছিল, নিজের জীবন বিলিয়ে দিয়ে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য তারা চেষ্টা করেছে। আমার ফিলিস্তিনের ভাইয়েরা ওদের ভূখণ্ড রক্ষার জন্য যুদ্ধ করে না, ওদের ইজ্জতের জন্য যুদ্ধ করে না, ওদের বাড়ি ঘরের জন্য যুদ্ধ করে না, ওরা যুদ্ধ করে আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য। বাইতুল মুকাদ্দাস মুসলমানের প্রথম কিবলা, ওই কিবলাকে রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ভিতরে ওই প্রচেষ্টাটাই সব সময় থাকতো। নবীজির চতুর্দিকে তারা দাঁড়িয়ে যাইতো, এত ভালোবাসতো। নবীজি থুতু ফেললে সাথে সাথে হাতটা তারা বাড়াইয়ে দিত, ওই থুতু নিয়ে শরীরে লাগাইতো। কথা বলেন ঠিক কিনা? এমনও নজির আছে, আমার নবীজি চামড়া নির্মিত বিছানার মধ্যে শুয়ে পড়লে শরীর থেকে ঘাম বের হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজির শরীরের ঘাম আর আমাদের ঘাম এক। নবীজির পেশাবখানা, নবীজির পায়খানা, আমাদের পেশাব পায়খানা এক। কথা কন? তাহলে কোনো কিছুই যখন এক না, এবার আসি আপনাদেরকে আমি বিবেকের কাছে প্রশ্ন করব। কোনো দলাদলি না ভাই, আমরা গালিগালাজ করি না, মসলক নিয়ে দ্বন্দ্ব করার দরকার নাই, আমরা সবাই এক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আপনার কাছে খুব নিরিবে সংক্ষেপে একটা প্রশ্ন করি, তাহলে আপনার পেশাব নবীর পেশাব এক না, আপনার পায়খানা নবীর পায়খানা এক না, আমার শরীরের ঘাম নবীর ঘাম এক না। আমার ঘাম যদি বেশি হয়ে যায়, গন্ধের চোটে পাশে মানুষ বসে থাকতে পারবে না। কথা বলেন? মাঝে মাঝে গাড়িতে জাম লাগলে, জামের ভিতরে দেখেন, গাড়িতে ভিড় লাগলে, লোকাল গাড়িতে কিছু মানুষের শরীর থেকে এমন দুর্গন্ধ বের হয়, দাঁড়াইও থাকা যায় না। আছে না নাই ভাই? এটা কাউকে ক্রিটিসাইজ করে বললাম না, বাস্তব কথাটা বললাম। নবীর ঘাম তোমার ঘাম এক না, নবীর পেশাব তোমার পেশাব এক না। তাহলে নবীর যে সেম তোমার যে সেম এক না, তাহলে কোন বিবেকে তুমি এই কথাটা বলো ভাই? তুমি যেই দলের লোক যে নবী আমার মতো মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? তাহলে কোনো কিছুই যখন নবীর সাথে তোমার মিলে না, তাহলে এই কথাটাও তুমি বলতে পারো না যে নবী আমার মতো। কথা বলেন ঠিক কিনা? নবী নবীর মতো, যাই বলে নবী নবীর মতো, হ্যাঁ বলতে পারো আনা বাশারুম মিসলুকুম, আনা বাশারুম মিসলুকুম। নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, হ্যাঁ এটা কোনটা? আপনার আমার মতো দেখতে, শুনতে, জেহারি সুরত, লেবাস, পোশাকে নবী আপনার আমার মতো। নবী আপনার আমার মতো মা বাবার মাধ্যমে মানুষ হয়ে পৃথিবীতে আসছে। তার মানে দেখতে শুনতে এক মানুষ, মানুষ গৃহে আমার নবীর জন্ম। এটা যদি না হইতো তাহলে আমরা ঝামেলা লাগাই দিতাম যে নবীর জন্য যা সম্ভব আমরা কি পারবো, নবী ফেরেশতা। কথা কর না? নবী ছিল অমুক, নবী ছিল জিন। এই জন্য আল্লাহ মানুষের মধ্যে পাঠিয়ে দিয়ে বলে দিয়েছেন আমি তোমাদের মতো মানুষ। কিন্তু এটা হলো বাস্তবে জেসমানি দিক থেকে দেখতে সিরাতে সিরাত মূলত হলো হাকিকাতান নবী আমার তোমার আমার মতো না। কথা কোন ঠিক কিনা? রহমতে আলম নবী নূরে মুজাসসাম,
নবীর দেহটা ছিল নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ বলে না, সন্দেহ আছে? আল্লাহর নবীর সাহাবীরা বলেছে, অন্ধকার রাত্রে নবী ঘরে আগমন করলে, অন্ধকার রাত্রে নবী ঘরে আগমন করলে একটা সুই খুঁজে পাওয়ার জন্য বাতির প্রয়োজন হতো না। সুবহানাল্লাহ বলে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ঘামগুলো শরীর থেকে বের হতো, এটা বোতল নিয়ে তার মধ্যে রেখে দেওয়া হয়তো। খাদেমে রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি দুনিয়ার যত আতর দেখেছি, মেশক আম্বর দেখেছি, আমার নবীর শরীরের ঘাম মুবারকের চাইতে ঘ্রাণ কোনো আতরে আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ বলেন। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, হায় হায় আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলেন মারহাবা। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। আল্লাহু আকবার। একটা গাছ নবীর বিরহে কান্দে। সুবহানাল্লাহ বলে। সেই নবীকে যদি বলি আমার মতো তোমার মতো, এটা হলো না ভাই। তোমার দৃষ্টিতে তুমি নবীকে খাটো করে ফেলেছো। কথা বলেন। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, নবীর শান মান ইজ্জত কে বাড়িয়ে দিয়েছে? ওয়ারাফা'না লাকা যিকরাক। এক কথায় আল্লাহর আলোচনাও যত জায়গায়, নবীর আলোচনা আল্লাহ তত জায়গায় ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি আজানে দেখবেন আল্লাহর নাম আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেই রয়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইকামতেও পাবেন, নামাজেও পাবেন। কথা বলেন। নামাজে নবীর প্রতি দরুদ না পড়লে, সালাম না দিলে নামাজ হবে না। কথা কোন আছে? নামাজে আছে? আরে বলেন না, আছে? নামাজে সালাম দরুদ আছে? নামাজেও দরুদ আছে, নামাজেও সালাম আছে। এমনকি নবীজিকে সম্বোধন করে সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বলেন। কাকে সম্বোধন করে নামাজ? ওহে নবী, আপনার প্রতি সালাম। সুবহানাল্লাহ বলেন। তা আমার ভাইরা, দল মত সিলসিলা নির্বিশেষে আজকের ইসলামকে রক্ষা করার জন্য আমরা সব দলের মোমেন মুসলমান এক থাকি। ছোটোখাটো আমাদের মাসআলাগত কিছু দ্বন্দ্ব, কিছু আকীদাগত ঝামেলা, এটা আছে, এটা থাকবে। কেউ কারটা ডিলেট করে দিতে যায় না, কেউ কারটা ডিনাই করেন না। আমরা সকলে একজন আরেকজনকে বুকে নেই, আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য আমরা সবাই এক হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? যেই এলাকায় যাকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে, সেই এলাকায় তার পিছনে আমরা সমর্থন করি। কথা বলেন ঠিক কিনা? যেই এলাকায় আপনার প্রভাব আছে, আপনি যদি মুসলমান হন, আপনি যদি আমলওয়ালা হন, আপনি যদি তাকওয়াবান হন, আপনাকে আমি সহযোগিতা করব। আমার এলাকায় যদি আমি এস্টাবলিশড হই, আমার এলাকায় আপনি আমাকে সহযোগিতা করবেন। তাহলে কি হবে? যারা ইসলামের কথা শুনলেই দাঁত বের করে দেয়, নাস্তিক মুরতাদ বেঈমানগুলো, ওরা শিক্ষা পেয়ে যাবে না। টুপি গুল হোক আর কিস্তি হোক আর লম্বা হোক আর পাঁচকুল্লি হোক আর যাই হোক, টুপিওয়ালারা সব এক। কথা বলেন।
পাঞ্জাবিওয়ালারা সব এক, দাড়িওয়ালারা সব এক। এই মর্মে আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিতে চাই। আল্লাহ যেন এই হবিনন্দী যুব সমাজের উদ্যোগের এই মাহফিলটা অত্র এলাকার মানুষের জন্য হিদায়াতের একটা মার্কাজ বানিয়ে দেন। সকলে বলি আমিন, জোরে বলি আমিন।